নমস্কার বন্ধুরা, আমি আত্রেই। আমার চ্যানেল আত্রেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে খুবই সিম্পল আলু সয়াবিনের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা লাঞ্চে ভাতের সাথে বা ডিনারে রুটি পরোটার সাথেও খেতে পারবে। তো চলো স্টার্ট করছি। এখানে আমি সয়াবিন নিয়েছি, যা আমি গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি আলুটা কেটে নিচ্ছি। আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা চড়িয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল আমাদের গরম হয়ে গেছে, এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিলাম, যাতে যখন আমরা আলুগুলো ছাড়বো তেল না ছেটে। এবারে আমরা কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। হাফ চামচের মতো হলুদ দিলাম। আলু আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। সয়াবিন আমি চিপে জল ঝরিয়ে রেখেছি, এবার আমি তেলে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিন আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সয়াবিন ভাজার সময় পুরো তেল সয়াবিন অ্যাবজর্ব করে নিয়েছে, তো আমি এবার এখানে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থেকে যায়। এবার মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। কষতে কষতে দেখো তেল বেরোচ্ছে। এবার হালকা জল দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে 2-3 মিনিট ধরে কষাতে থাকবো। এবারে আলুগুলো দিয়ে দিলাম। এবারে সয়াবিন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি, এটা অপশনাল। এক চামচ কসুরি মেথি দিলাম। এক কাপের সমান গরম জল দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। 1 চামচ গোলমরিচ পাউডার দিলাম। ঢাকা
দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো করে দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে একটু একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। 1 চামচ গরম মশলা দিলাম, ঘি দিলাম, আমাদের সয়াবিনের তরকারি রেডি। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তোমরা এই রেসিপিটি ট্রাই করো বাড়িতে এবং আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কীরকম লেগেছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।